ওয়েলকাম টু অনামিকা কার্টুন স্টোরি চ্যানেল। আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো প্রেম কি পার্ট 15। ডক্টর, আমি আমার ওয়াইফকে নিয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন, কি বলতে চান? আমার ওয়াইফের আসলে কি হয়েছে? কেন, আপনার ওয়াইফ কি আপনাকে কিছু বলেনি? না, ও আমাকে কিছুই বলেনি। ইভেন অনেক কষ্ট করে আপনার এই অ্যাড্রেসে আমি আসলাম। আমাকে প্লিজ বলবেন আমার ওয়াইফের কি হয়েছে, আর রিপোর্টে এমন কেন লেখা আছে? রিপোর্টে যা লেখা আছে তা একদমই সত্যি। আসলে আপনার ওয়াইফের শরীরের ভিতরে এমন একটা ভাইরাস তৈরি হয়েছে যার কারণে আপনার ওয়াইফকে বেশি দিন বাঁচিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ এই রোগের চিকিৎসা এখনো পর্যন্ত বের হয়নি। আর এই রোগটা খুব রেয়ার। তাছাড়া এই রোগের অ্যান্টিডোজ বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো অ্যান্টিডোজ বের হয়নি। এর জন্য আপনার ওয়াইফকে আমরা তেমন কোনো চিকিৎসা দিতে পারবো না। প্লিজ এমনটা বলবেন না। আমার ওয়াইফকে আমি খুব ভালোবাসি। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। দেখুন, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমার করার কিছুই নেই। তবে এই রোগে আক্রান্ত 100টা ব্যক্তির মধ্যে একজনই বেঁচে যায়। সেটা কিভাবে ডক্টর? সেটা একমাত্র মনের জোর আর ডক্টররা যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করে সেগুলোর উপরে। মানে? মানেটা খুব সহজ। আমি যে মেডিসিনগুলো ওনাকে প্রেসক্রাইব করব সেগুলো ওনাকে খেতে হবে, কিন্তু নিজের মনে জোর রাখতে হবে, তাহলে হয়তো উনি বেঁচে যেতে পারে। কিন্তু আমি যেটুকু দেখলাম ওনার ভিতরে কোনো মনের জোর নেই। উনি এই কয়দিন প্রায় এখানে আসছে, আমি ওনার রেগুলার ট্রিটমেন্ট করছি, কিন্তু আমি ওনার ভিতরে তেমন পজিটিভ কিছু পাইনি। আমার কেন জানি না মনে হচ্ছে উনি বেঁচে থাকতে চান না। ডক্টর, এটা আপনি কি বলছেন? আমি যা বলছি ঠিকই বলছি। আচ্ছা, আপনি আমাকে একটা কথার উত্তর দিন তো। হ্যাঁ বলুন ডক্টর। আপনি কি কোনোভাবে আপনার ওয়াইফকে টর্চার করেন, মেন্টালি বা ফিজিক্যালি? না, মোটেও না। আমি কখনো আমার ওয়াইফকে কোনো রকম টর্চার করি না। ইভেন আমাদের তো লাভ ম্যারেজ। অনেক কষ্টের পরে ওকে আমি পেয়েছি। আমি কিভাবে ওর প্রতি টর্চার করতে পারি? তাহলে কি ওনার কোনো অন্য সমস্যা আছে? আমি সত্যি কিছু জানি না, আর আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। দেখুন, এখন আমি আপনাকে বলতে পারি আপনার বউয়ের মনোবলটা বাড়ান। হয়তো সৃষ্টিকর্তা চাইলে উনি সুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু ডক্টর, আমার ওয়াইফ তো আমাকে ওর প্রবলেমের ব্যাপারে কিছু বলেনি। এখন আমি যদি ওকে এসব বলি তাহলে তো ও আমার প্রতি অনেক অসন্তুষ্ট হবে। এই ক্ষেত্রে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমাকে বলুন। ডক্টর, আমি যে আপনার কাছে এসেছিলাম এটা আমার ওয়াইফকে কোনোভাবেই বলবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে বলবো যে আমি যে মেডিসিনগুলো দিচ্ছি উনি যেন ঠিকঠাকভাবে খায়, আর উনি যেন ওনার লাইফ থেকে কখনোই আশা না হারিয়ে ফেলে। তাহলে আমি আশা করি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডক্টর। ডক্টর, আমি কি জানতে পারি আমার ওয়াইফের কাছে আর কত সময় আছে? আপনার ওয়াইফের কাছে 5 মাস সময় আছে। এখন তো ওনার স্কিন ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে ওনার স্কিন পচতে শুরু করবে, আর ওখান থেকে অনেক দুর্গন্ধ বের হবে, আর জিনিসটা খুব যন্ত্রণাদায়ক হবে। ডক্টর প্লিজ, আপনি এমন একটা মেডিসিন দিবেন যাতে আমার ওয়াইফের স্কিন ঠিক থাকে। আমি চেষ্টা করব। আর আমি আপনাকে অন্য একটা উপায় বলতে পারি। সবসময় যে ডাক্তারি বিদ্যায় সব ওষুধ কাজ করে তা কিন্তু নয়। ওনাকে আয়ুর্বেদিক কিছু দেখাতে পারেন। আমি একজন খুব ভালো আয়ুর্বেদ স্পেশালিস্টকে জানি। আমি ওনার নাম আমি আপনাকে বলছি, আর ওনার ডিটেলস আপনাকে দিচ্ছি। আপনি কাইন্ডলি ওনার সাথে একটু যোগাযোগ করে নেবেন। ঠিক আছে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইটস মাই ডিউটি। আচ্ছা ম্যাম, তাহলে আজ আমি আসি। আর আপনার ইনফরমেশনের জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্লিজ আমার ওয়াইফের কাছে বলবেন না যে আমি এখানে এসেছি। ওকে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি আপনার ওয়াইফের কাছে কিছু বলবো না। পরের দিন। হ্যাঁ গো, তুমি না বলেছিলে আমাকে আজকে সারপ্রাইজ দেবে? তো কি সারপ্রাইজ দাও না। ঠিক আছে, তুমি না অনেকদিন ধরে বলছিলে মুভি দেখতে যাবে। তুমি সত্যি আমাকে নিয়ে মুভি দেখতে যাবে? হ্যাঁ, সত্যি যাব। কিন্তু হঠাৎ তোমার এই উন্নতি? আরে বাবা, আমারও তো মন চাই নাকি আমার এই সুন্দরী ওয়াইফটাকে নিয়ে একটু ঘুরে বেড়াতে। ও আচ্ছা, তাই নাকি? নাকি অন্য কিছু? অন্য কিছু কেন হতে যাবে? আচ্ছা, তুমি কি আমাকে কোনো কারণে সন্দেহ করছো? আরে বাবা না না, আমি কেন সন্দেহ করব? আর দেখো তো আমাকে কেমন লাগছে। তোমাকে তো সব সময় অনেক সুন্দর লাগে, আর এখনো অনেক সুন্দর লাগছে। কালকে পার্লারে গিয়ে খুব ভালো করেছো, স্কিনের গ্লোটা আবার ফিরে এসেছে। আচ্ছা চলো, এখন আর কোনো কথা না বাড়িয়ে মুভি দেখতে যাই, না হলে তো মুভি শেষই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চলো। সেদিন ঐশী আর অমিত মুভি দেখতে যায়, এবং সেদিন তারা বিভিন্ন জায়গায় গিয়ে অনেক এনজয় করে।
সেদিন সন্ধ্যায় তারা দুজন একটা পার্কে তাদের সময় স্পেন্ড করে। আর তখন অমিত ঐশীকে বলে, ঐশী, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছি, তুমি আমাকে কতটা ভালোবাসো? এটা আবার কেমন কথা? মানে, আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আগে যেভাবে ভালোবাসতে এখনো কি সেই ভালোবাসাটা আছে তোমার? তোমার কি মনে হয় আমি কি তোমায় ভালোবাসি না? বা আমার কি কোনো ব্যবহারে তোমার এমনটা মনে হয়েছে যে আমার তোমার প্রতি ভালোবাসা কমে গেছে? না, কমে যায়নি, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে তুমি একটু চেঞ্জ হয়ে গেছো, কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে। আচ্ছা ঐশী, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি তোমায় বলে দিচ্ছি, তুমি যদি কখনো আমি ছেড়ে যাও, আমি কিন্তু বাঁচতে পারবো না। আমি কিন্তু তোমাকে খুবই ভালোবাসি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। হঠাৎ তুমি এই সমস্ত কথা কেন বলছো? তোমার কি হয়েছে? তুমি আমায় কথা দাও না, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না, সব সময় আমার কাছে থাকবে, যতদিন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ না করি। এই সমস্ত উল্টোপাল্টা কথা তুমি কেন বলছো? আজকে এত সুন্দর একটা দিন আমরা স্পেন্ড করলাম, তারপরে তুমি এখন এই কি ধরনের কথা বলছো? আমার তো মাথায় কিছু আসছে না। তোমার কি হয়েছে অমিত? আমায় খুলে বলো না। সরি ঐশী, আসলে আমি হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আসলে অনেক বছর পর তোমার সাথে এভাবে বাইরে বেরিয়েছি তো, সেই পুরনো আবেগগুলো আবার মনে আসছে। সরি, হয়তো আমি তোমাকে হার্ট করে ফেলেছি। না না, তুমি আমাকে হার্ট করোনি, কিন্তু তুমি হঠাৎ করে এই কথাগুলো বললে তো, এর জন্য আমি একটু অবাক হয়ে গিয়েছি। যাই হোক, তুমি আমাকে কি কথা দিতে পারবে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না? আমি তো চাই তোমাকে ছেড়ে না যেতে, কিন্তু কি করব বলো, আমার ভাগ্যে তো তার লেখা নেই। আমি তো আর কয়েকদিনের অতিথি মাত্র। কি হলো ঐশী, তুমি কেন আমাকে কথা দিচ্ছ না? তুমি কি সত্যি আমার সাথে থাকতে চাও না? না মানে, আসলে কি হয়েছে, তুমি এমন তুতলাচ্ছ কেন? আরে বাবা কিছু না, তুমি হঠাৎ করে এভাবে কেন জিজ্ঞাসা করছো আমি বুঝতে পারছি না। আর আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো তো? এত বছরের প্রেম আর এত ঝড়ঝাপটার পরে আমাদের সম্পর্কটা পরিণতি পেয়েছে। আমি তোমাকে কিভাবে ছেড়ে যেতে পারি বলো? আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। প্লিজ ঐশী, তুমি কখনো যেন আমাকে ছেড়ে যেও না। আর তোমার লাইফে যদি কখনো কোনো প্রবলেম এসে থাকে, বা এমন কোনো সিচুয়েশনে তুমি পড়ে থাকো যেটা তুমি একা হ্যান্ডেল করতে পারছো না, তখন প্লিজ আমাকে জানাবে। আমি জানি তুমি সব কথা আমাকে বলো না, কারণ তোমাকে তো আজ থেকে চিনছি না, সেই ছোট থেকে দেখে আসছি। তুমি অনেক কথা লুকাও। যদি কখনো তোমার মনে হয় কোনো কথা তোমাকে কষ্ট দিচ্ছে, তখন প্লিজ আমাকে জানাবে। আমি তোমার হাজবেন্ডের আগে তোমার তো ভালো একটা বন্ধু, বলো। আর বন্ধুর সাথে তো সবকিছু শেয়ার করাই যায়। আজ যদি রিয়া বেঁচে থাকতো, তাহলে কি তুমি সব শেয়ার করতে না? অমিত, আমায় সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ করে কেন এরকম ধরনের কথা বলছো? হয়তো আমি একটু বেশি কিছু করে ফেলছি। না না, ও কিছু না। আচ্ছা বাদ দাও, চলো আমরা কোথাও থেকে ডিনারটা সেরে বাড়ি যাই। হ্যাঁ সেটাই, চলো। আমার মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আর শোনো, তুমি অত চিন্তা করো না, যতদিন আমি বেঁচে আছি আমি সর্বদা তোমার সাথেই আছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আই লাভ ইউ ঐশী। আই লাভ ইউ টু মাই হাজবেন্ড। তারপর তারা ওখান থেকে একটা রেস্টুরেন্টে যায় এবং ওখান থেকে খাওয়া দাওয়া করে তাদের বাড়ি চলে আসে। সেই রাতে ঐশী ঘুমিয়ে গেলেও অমিতের ঘুম আসে না। সে বেডে বসে ঐশীকে নিয়ে ভাবতে থাকে। আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না ঐশী। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি যদি বেঁচে থাকি, তোমাকেও বাঁচতে হবে। আর তুমি যদি মরে যাও, আমাকেও তোমার সাথে নিয়ে যেতে হবে। আর আমি তোমাকে কিছুতেই মরতে দেবো না। আমাদের সব প্ল্যানিং এখনো বাকি আছে। আমরা প্ল্যানিং করেছিলাম আমাদের ফুটফুটে বাচ্চা হবে, আর ওদেরকে আমরা বড় করব, ভালো পড়াশোনা করাবো, সুশিক্ষায় শিক্ষিত করব। তুমি চলে গেলে এইসব প্ল্যান আমি আর পূরণ করতে পারবো না। আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না ঐশী। যতদিন বাঁচবো আমরা একসাথে বাঁচবো। আমি কিচ্ছু হতে দেবো না তোমার। দরকার পড়লে আকাশ পাতাল দুটোই সমান করে ফেলবো, তারপরে আমি তোমাকে কিছু হতে দেবো না। এই মুখটাকে আমি আমার চোখের আড়াল কিছুতেই করতে দেবো না। এই ছিল আজকের গল্প প্রেম কি পার্ট 15। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমার চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর তোমরা যারা প্রেম কি পার্ট 1 থেকে পার্ট 14 পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এছাড়া আমার চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, ওখান থেকেও দেখতে পারো। ধন্যবাদ।